এইচএসসি 2024 পরীক্ষার্থীরা তোমরা অনেকটা হয়রানির মধ্যে রয়েছো তোমাদের রেজাল্ট তৈরিতে, তোমাদের যে জেএসসি এবং এসএসসির মার্কশিটের ফটো মার্কশিট নিয়ে। তবে তোমাদের অনেক কলেজে তোমাদের কাছ থেকে সকল শিক্ষার্থীদের তোমাদের কাগজপত্র চাচ্ছে জেএসসি এবং এসএসসির মার্কশিট। তবে তোমাদের কিন্তু সকল শিক্ষার্থীদের তোমাদের জেএসসি এবং এসএসসির মার্কশিট লাগবে না, এটা কিন্তু তোমাদের ঢাকা শিক্ষা বোর্ড থেকেও জানিয়ে দেওয়া হয়েছে। আবার তোমাদের যে কলেজগুলো রয়েছে এই কলেজগুলো তোমাদের কিন্তু মাতব্বরি করে তারা হয়রানি করাচ্ছে তোমাদের। তবে এখানে শিক্ষা বোর্ড থেকেও জানিয়ে দেওয়া হয়েছে তোমাদের কিন্তু সকল শিক্ষার্থীদের কাগজপত্র লাগবে না। তো এখানে তোমরা দেখতে পাচ্ছ দ্য ডেইলি ক্যাম্পাস নিউজ। তবে এর আগেও একটা ভিডিও করেছিলাম আমি, তবে তোমাদের বোঝার সুবিধাতে তোমাদের কিন্তু আরেকটু এই ভিডিওটা করতেছি। তো তোমাদের এখানে দেখতে পাচ্ছ দ্য ডেইলি ক্যাম্পাস নিউজে প্রকাশ করে 3 সেপ্টেম্বর তোমাদের এইচএসসির ফল তৈরির প্রস্তাবনা এখনও প্রস্তুত হয়নি, তথ্য সংগ্রহ শুরু। তো এখানে তোমরা দেখলে বুঝতে পারবা যে তোমাদের এখানে জানতে চাইলে আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটির সভাপতি ও ঢাকা মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক তপন কুমার সরকার দ্য ডেইলি ক্যাম্পাসকে বলেন, বাতিল হয়ে যাওয়া এইচএসসি ও সমান পরীক্ষার ফল প্রস্তুতের প্রস্তাবনা এখনও প্রস্তুত হয়নি। বোর্ডগুলোর পরীক্ষা নিয়ন্ত্রক এটি নিয়ে কাজ করছেন। আমরা পরীক্ষা দিয়ে তথ্য সংগ্রহ শুরু করেছি। প্রস্তাবনা প্রস্তুত ও তা শিক্ষা মন্ত্রণালয়ের অনুমোদন হওয়ার পর সাবজেক্ট ম্যাপিং বা যে উপায়ে ফল প্রস্তুত করা হবে তা কার্যক্রম শুরু হবে। তারপর তিনি আরও বলেন যে তোমাদের সাধারণ ধারার শিক্ষার্থীদের জেএসসি এবং এসএসসি পরীক্ষার তথ্য আমাদের কাছে আছে। এখানে কি বলেছে তোমরা ভালো করে লাইনটা পড়ো। সাধারণ ধারার শিক্ষার্থীদের জেএসসি এবং এসএসসি পরীক্ষার তথ্য আমাদের কাছে আছে। মানে যারা সাধারণ শিক্ষার্থী, যারা জেনারেল শিক্ষা বোর্ড থেকে যারা এসএসসি এবং জেএসসি পাস করেছে তাদের কিন্তু জেএসসি এবং এসএসসি মার্কশিট লাগবে না। কাদের লাগবে? যারা যেসব এইচএসসি পরীক্ষাতে ইংরেজি মাধ্যমে এবং লেভেল পাস করে উন্মুক্ত বিশ্ববিদ্যালয় কারিগরি বা মাদ্রাসা বোর্ড থেকে মাধ্যমিকের গণ্ডি পেরিয়ে উচ্চ মাধ্যমিকে ভর্তি হয়েছে তাদের তথ্য সংগ্রহ করা হচ্ছে। মানে এখানে বলা হয়েছে তোমাদের যারা ইংরেজি মাধ্যমে 0 লেভেলে এবং এসএসসি এবং জেএসসি পাস করেছে এবং উন্মুক্ত বিশ্ববিদ্যালয় থেকে যারা এসএসসি এবং জেএসসি পাস করেছে এবং কারিগরি বা মাদ্রাসা বোর্ড থেকে যারা এসএসসি এবং জেএসসি পাস করেছে তাদের তথ্য কিন্তু শিক্ষা বোর্ডগুলো সংগ্রহ করতেছে। তোমরা যারা সাধারণ শিক্ষার্থী রয়েছে এবং সাধারণ শিক্ষা বোর্ডের অধীনে তোমরা যারা এসএসসি এবং জেএসসি পাস করেছো তোমাদের কিন্তু এসএসসি এবং জেএসসির মার্কশিট লাগবে না। এটা তোমাদের যারা কলেজগুলো চাচ্ছে এরা কিন্তু তোমাদের হয়রানি করার জন্য এই কাজগুলো করতেছে। তবে তোমাদের কলেজগুলো চাচ্ছে ভালো কথা, তোমরা দিয়ে দাও, কারণ তোমরা কোনো খুঁত রেখো না যাতে তারা বলতে পারে না যে তোমার এই কাগজ জমা না দেওয়ার কারণে তোমার রেজাল্ট ফেল হয়েছে। তোমাদের কলেজগুলো যেটা চাচ্ছে তোমরা সেটা করো, আমি বলবো সেটা। আর কাদের লাগবে? অনেকে দেখা যায় যে তোমাদের হচ্ছে সমতুল্য সনদধারী কারা? যারা হচ্ছে অন্য বোর্ড থেকে এসএসসি এবং জেএসসি পাস করে আরেক শিক্ষা বোর্ডে ভর্তি হয়েছে এবং এইচএসসি পরীক্ষায় অংশগ্রহণ করেছে তাদের তথ্যগুলো লাগবে। আর যারা তোমরা সাধারণ শিক্ষা বোর্ড থেকে তোমরা যারা জেএসসি এসএসসি পাস করেছো এবং ধরো যে তুমি এখন একটা ঢাকা বোর্ডের অধীনে তুমি জেএসসি এবং এসএসসি পাস করেছো এবং তুমি ঢাকা বোর্ডের অধীনে তুমি কিন্তু এইচএসসি পরীক্ষা দিচ্ছ, সেক্ষেত্রে কিন্তু তোমাদের কোনো তথ্য লাগবে না। জেএসসি এবং এসএসসির তোমাদের মার্কশিটের ফটোকপি লাগবে না। এগুলো তোমাদের কলেজ তোমাদের হয়রানি করাচ্ছে। কাদের লাগবে? যারা সমতুল্য সনদধারী যারা রয়েছে, যারা অন্য শিক্ষা বোর্ড থেকে এসএসসি এবং জেএসসি পাস করে, যারা অন্য শিক্ষা বোর্ড থেকে এসএসসি এবং জেএসসি পাস করেছে তারপর তারা আরেক শিক্ষা বোর্ডে ভর্তি হয়ে গেছে, আরেক শিক্ষা বোর্ডে ভর্তি হয়ে তারা এইচএসসি পরীক্ষায় অংশগ্রহণ করছে, তাদের তথ্যগুলো লাগবে। আর কাদের লাগবে? যারা ইংরেজি মাধ্যমে ও লেভেল আর যারা 1996 সালের আগে এসএসসি পাস করা প্রাইভেট পরীক্ষা দিতে এসএসসি পাস এবং জেএসসি পাসের মার্কশিটের ফটোকপি লাগবে। তোমরা সাধারণ শিক্ষা দিচ্ছ তোমাদের লাগবে না। তবে তোমরা এটাও মাথায় রাখবা, জেএসসি পাস করো আরেক শিক্ষা বোর্ড থেকে, এসএসসি পাস করো আরেক শিক্ষা বোর্ড থেকে, সেক্ষেত্রে কিন্তু তোমাদের লাগবে। এখন ধরো যে তুমি এখন দিনাজপুর বোর্ড থেকে তুমি জেএসসি পাস করেছো, আবার তুমি এখন ঢাকা শিক্ষা বোর্ড থেকে আবার এসএসসি পাস করেছো, সেক্ষেত্রে কিন্তু তোমাদের জেএসসি এবং এসএসসির মার্কশিট লাগবে। উদাহরণস্বরূপ তোমাদের ধরলাম যে তুমি এখন জেএসসি পাস করেছো দিনাজপুর শিক্ষা বোর্ড থেকে, এখন তুমি এসএসসি পাস করেছো ঢাকা শিক্ষা বোর্ড থেকে এবং তুমি এই ঢাকা শিক্ষা বোর্ডের অধীনে তুমি এইচএসসি 2024 পরীক্ষায় অংশগ্রহণ করছো, সেক্ষেত্রেও কিন্তু তোমাদের এসএসসি এবং জেএসসির মার্কশিট লাগবে। আশা করি বিষয়টা বুঝতে পারছো তোমরা। এবং তোমরা যদি একই শিক্ষা বোর্ডের অধীনে এসএসসি এবং জেএসসি পাস করেছো এবং ওই শিক্ষা বোর্ডের অধীনে এইচএসসি 2024 পরীক্ষায় অংশগ্রহণ করেছো, সেক্ষেত্রে কিন্তু তোমাদের এসএসসি এবং জেএসসি পরীক্ষার মার্কশিট লাগবে না, কারণ তোমাদের তথ্য অলরেডি শিক্ষা বোর্ডের কাছে আছে। যারা সমতুল্য সনদধারী মানে অন্য শিক্ষা বোর্ড থেকে এসএসসি এবং জেএসসি পাস করেছে এবং আরেক শিক্ষা বোর্ডে এইচএসসি 2024 পরীক্ষায় অংশগ্রহণ করছে, সেক্ষেত্রে তাদের লাগবে।
এসএসসি এবং জেএসসি মার্কশিটের ফটোকপি। আর যারা কারিগরি ও মাদ্রাসা শিক্ষা বোর্ড থেকে এসএসসি এবং জেএসসি পাস করছে তাদের এসএসসি এবং জেএসসি মার্কশিটের ফটোকপি লাগবে। আর যারা উন্মুক্ত বিশ্ববিদ্যালয় থেকে এসএসসি এবং জেএসসি পাস করছে তাদের লাগবে, কারণ এদের তথ্য শিক্ষা বোর্ডের কাছে নাই, এই জন্য কিন্তু শিক্ষা বোর্ড তাদের এসএসসি এবং জেএসসি মার্কশিটের ফটোকপি সংগ্রহ করতেছে। আর তোমাদের কলেজগুলো যে সকল শিক্ষার্থীদের তোমাদের এসএসসি এবং জেএসসির মার্কশিটের ফটোকপি চাচ্ছে, এরা তোমাদের হয়রানি করাচ্ছে, এরা মাতব্বরি করে তোমাদের কিন্তু এই তথ্যগুলো চাচ্ছে। তোমাদের শিক্ষা বোর্ড থেকে এমন তথ্য চাইনি, কারণ তোমরা শিক্ষা বোর্ডের নোটিশটা পড়লে তোমরা বুঝতে পারো কাদের জেএসসি এবং এসএসসি মার্কশিট চেয়েছে আর কাদের চায়নি। তো আশা করি তোমরা বিষয়টা বুঝতে পারছো। তো যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই একটা লাইক, সাবস্ক্রাইব, কমেন্ট করে তোমাদের বোধের মায়ের শেয়ার করো, যাতে তারাও দেখে ভিডিও উপকৃত হয়। তো দেখা হচ্ছে আরেকটা কোনো ভিডিও, তখন ভালো থাকো।